हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। যে পদ্ধতিতে আমি রেসিপিটা করব সেটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। খুবই সহজ আর সিম্পল ভাবে আপনাদের আমি রেসিপিটা করে দেখাবো, যাতে হাতে কম সময় থাকলে আপনারা অনায়াসে রেসিপিটা চটজলদি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। আমের চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। একটা কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আরও মশলা আমি অ্যাড করব, তবে লঙ্কার খোসাটা যেহেতু একটু মোটা হয় তাই বাকি মশলাগুলো অ্যাড করার আগে এটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি বাকি মশলাগুলোকেও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে মৌরি, দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে পাঁচফোড়ন, আরও দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে আর হাফ টিস্পুন পরিমাণে গোটা ধনে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি খুব ভালো করে একটুখানি ভেজে নেব। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু চাটনির স্বাদটা নষ্ট হয়ে যাবে। খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই, মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি ভেজে নেব, যত সময় না পর্যন্ত মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে আমি একটা প্লেটে রেখে দিলাম। প্রথমে আমি এটাকে ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। আমের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আম। তারপরে আমটাকে দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি কিন্তু আমের খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। তবে এই চাটনি বানানোর জন্য যদি খোসাটাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ও দেখতে দুটোই একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। এবারে আমি প্রথমেই আমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তারপর জলটা সামান্য ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর জলের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলোকে আমি জলের মধ্যে ভালো করে চুবিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ঢাকা চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। মিনিট 4 পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু একদমই দরকার নেই। এবারে আমি আমগুলোকে জল থেকে তুলে একটা বাটিতে রেখে দেব। এবারে আমি চাটনিটাকে রেডি করব। তার জন্য একটা কড়াই আমি নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা গরম করে নিয়ে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি পাঁচফোড়ন। তারপর 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এবারে আমি চিনির শিরা বা রসটাকে তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমার আমগুলো একটু টক ছিল তাই জন্য আমি 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। যদি আপনাদের আমটা একটু মিষ্টি হয় তাহলে একটু কম পরিমাণেও চিনি আপনারা নিতে পারেন। এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তবে সেদ্ধ করার সময় আমি একবার লবণ ব্যবহার করেছিলাম, তাই অল্প পরিমাণেই আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব, যত সময় না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
আগে থেকে সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। তারপরে ঝোলের সঙ্গে আমটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমের টুকরোগুলোকে আমি চিনির শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আমের মধ্যে মিষ্টি ভাবটা চলে আসে। আম আর চিনির শিরাটা আমার ভালো মতন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন চিনির শিরাটা কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা। তারপর ঝোলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে ঝোল আর আমের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যায়। মশলাটা দেওয়ার পরেও আরও 2 মিনিট আমি সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে ঘন কিন্তু আমি চাটনিটাকে করব না, কারণ চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি চাটনিটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।